হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব টু অল অফ ইউ। আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আজকের এই ছোট্ট মিশ্রণে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো। আমি আছি আপনাদের সঙ্গে রাশেদুল ইসলাম, প্রভাষক ইংরেজি, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আপনাদের সঙ্গে আমি বিভিন্ন বিষয় নিয়ে ইতিপূর্বে কথা বলেছি। আজকের এই ভিডিও সেশনে আমি ছোট্ট একটি টিপস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভার্সেস পিস। আপনারা জানেন নাউন এর অবস্থান বাক্যের মধ্যে কোন জায়গায় হয়, এটা জানা থাকলে আমি নাউনের আইডেন্টিফিকেশনটা খুঁজে পেতে পারি। নাউনকে আইডেন্টিফাইড করার জন্য আপনারা আজকের এই টিপসটি অবলম্বন করতে পারেন। বন্ধুরা, চলুন যাওয়া যাক বোর্ডে। PAAT, প্যাট ওয়ার্ডটি আমি লিখেছি। PAAT, পিতে আমরা মনে রাখবো প্রিপোজিশন। পিতে প্রিপোজিশনের পরে যখন একটি মাত্র ওয়ার্ড থাকে সেটি হচ্ছে নাউন। পিতে পজিটিভ বলতে ইয়োর, হিজ, হার, দেয়ার, এদের পরে যখন একটি মাত্র ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটি হচ্ছে নাউন। পাংচুয়েশন, কমা, ফুল স্টপ, এদের পরে যে ওয়ার্ডটি পাবেন সেটি হচ্ছে নাউন। আর্টিকেলের পরে, আর্টিকেল বলতে আমরা এ অ্যান বি কে বুঝে থাকি। আপনারা জানেন এ অ্যান বি এর পরে যে ওয়ার্ডটি বসবে সেটি হবে নাউন। অ্যাডজেক্টিভ এর পরে যে ওয়ার্ডটি থাকে সেটা হচ্ছে নাউন। ডিটারমিনার খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা আপনাদের সবার ধারণায় থাকবে। ডিটারমিনার বলতে আমরা কিন্তু আর্টিকেলকে বুঝি। ডিটারমিনার বলতে আমরা কোয়ান্টিফায়ারকে বুঝি, মেনি, সাম, ফিউ, লিটল, এই ওয়ার্ডগুলোকে ডিটারমিনার হিসেবে আমরা বুঝি। এই ডিটারমিনারগুলো আরও আছে, 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, দিস, দ্যাট, দোজ, ফিউ, সেভারাল, লিটল, মাচ মোর, এই ওয়ার্ডগুলোকে আমরা ডিটারমিনার হিসেবে চিনি। ডিটারমিনার আপনাদের মুখস্থ রাখতে হবে। ডিটারমিনার আইটেমগুলো কোনগুলো সেটা আপনাদের জানতে হবে। ডিটারমিনারের পরে আমরা নাউন বসাই। এনি, মেনি, মাস, মোর, ফিউ, সেভারাল, পজিটিভ, নো কিংবা দেয়ার ইজ, দেয়ার আর, এদের পরে হয় নাউনের ব্যবহার। এনি, মেনি, মাস, মোর, ফিউ, সেভারাল, পজিটিভ, নো কিংবা দেয়ার ইজ, দেয়ার আর, এদের পরে হয় নাউনের ব্যবহার। এদের পরে যে ওয়ার্ডটি পাবেন সেটাকে আপনি নাউন হিসেবে ট্রিট করতে পারেন। সো বন্ধুরা, আপনারা ইংরেজি না শিখলে কী হবে সেটা অবশ্যই জানেন। কারণ ইংরেজি না শিখলে বর্তমান সময়ে আমাদের মেডিকেলে চান্স পাওয়াটা, ভার্সিটিতে চান্স পাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। এবং ইংরেজি যদি না জানি ভালো করে, তাহলে আমাদের সর্বোপরি যে বিষয়টা হবে, চাকরির বাজারে আমরা পিছিয়ে থাকবো। তাই ইংরেজি শিখুন। আর ইংরেজি শেখার জন্য আমরা আছি। ইংরেজি শিখতে সহযোগিতা করবার জন্য আমরা আপনাদের পাশে আছি। দেখা হবে বন্ধুরা, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।